হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তো গত 20 দিন আগে আমি যখন সকালে মর্নিং পোস্ট করি তখন অনেকেই আমাকে কমেন্টস করে যে দিদি ভাই তোমার স্টার আইকনটা শো করছে না, মানে কেউ আমাকে স্টার সেন্ড করতে পারছে না। তো শুনে আমি একটুখানি ঘাবড়ে যাই। তখন আমি সঙ্গে সঙ্গে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, সেখানে গিয়ে দেখি যে আমার স্টার সেট আপটা আছে, মনিটাইজেশন সেট আপটাও আছে, কিন্তু কেউ আমাকে স্টার সেন্ড করতে পারছে না। তো আমি একটু আপসেট হয়ে যাই। যেহেতু আমি ফেসবুকে একদম নতুন কাজ শুরু করেছি, ফেসবুকের গাইডলাইন্সের সমস্ত কিছু আমার ঠিকঠাক জানা নেই। তো যদিও কাজ করতে করতে অনেক কিছু শিখছি, তো তখন আমি ভাবলাম যে কি করা যায়, কিছু বুঝতে পারছি না যে কি হলো ব্যাপারটা। তো তখন আমি ভাবলাম যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে গেলে কিছু না কিছু কাজ করতে হয়, তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে কমেন্টস করি অন্যের পোস্টে গিয়ে, আর রিপ্লাই কমেন্টস করি। তো করতে গিয়ে দেখলাম যে আমার কমেন্টস ব্লক হয়ে গেছে। তো কমেন্টস ব্লক হওয়াটা এখন একদম একটা ন্যাচারাল ব্যাপার, সকলেরই হচ্ছে, এটা একটা কমন ব্যাপার। তো ইনফ্যাক্ট আমার রিপ্লাই কমেন্টও ব্লক হয়ে যায়, আমার রিয়াকশনও ব্লক হয়ে যায়। তো আমি কিছুই করতে পারছি না। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটা পোস্ট করি, আমার এই পেজে আমি একটা পোস্ট করি। পোস্ট করতে গিয়ে দেখলাম যে আমার পোস্টও ব্লক হয়ে গেছে, মানে আমি পোস্টও করতে পারছি না। তো তখন আমি খুব আপসেট হয়ে যাই যে সারাদিনে তাহলে আমার সবকিছুই ব্লক হয়ে গেল। তখন আমি ভাবলাম যে হয়তো আমার পেজে কোনো ইস্যু এসে গেছে। সেজন্য আমি পেজ সেট আপে গেলাম, গিয়ে দেখলাম যে আমার পেজ স্ট্যাটাসটা দেখলাম যে সেটা একদম ঠিক আছে, কোনো ভায়োলেন্স নেই, তার মানে আমার পেজ ঠিক আছে। তা আমি না ভীষণ ঘাবড়ে গেলাম যে কি ব্যাপারটা হচ্ছে, সবকিছু ব্লক হয়ে গেল। তো সেই দিন আমি তো ফেসবুকে তো কোনো কাজ করতে পারছি না। তখন সেই সময়টাতে আমি কি করলাম, আমি বিভিন্ন রকম ভিডিও দেখতে শুরু করলাম। তো ফেসবুকে আমি স্টার সংক্রান্ত অনেক ভিডিও পেলাম। ইনফ্যাক্ট আমি ইউটিউবেও সার্চ করে প্রচুর ভিডিও পেলাম এই স্টারের সমস্যা নিয়ে। তো সেখানে সমস্ত ভিডিও দেখার পরে যেটা একটা কমন আইডিয়া আমার হলো, সেটা হচ্ছে যে স্টার যেমন স্টার সেট আপটা যেমন দেয় ফেসবুক, সেরকম স্টারটা ব্লকও করে দেয়। তার অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে যে আমি যদি স্টার সেন্টারতে থ্যাঙ্কস না বলে থাকি, দ্বিতীয় হচ্ছে ফেসবুক প্রত্যেক সপ্তাহে আমাদেরকে বলে একটা রেকগনাইজ পোস্ট করতে স্টার সেন্টারতে নিয়ে, সেটা যদি না করে থাকি। আর তৃতীয় কথা হচ্ছে আমি যদি মেসেঞ্জারে বা কারোর লাইভে গিয়ে স্টার বেক করে থাকি, স্টার চেয়ে থাকি যে আমাকে স্টার দাও, আমার স্টার চ্যালেঞ্জটা পূর্ণ হচ্ছে না, বেক করে থাকি, তাহলেও স্টার ব্লক হয়ে থাকে। এবারে কথা হচ্ছে যে এই তিনটের মধ্যে আমি কোনোটাই করিনি, কেননা আমাকে যারা স্টার সেন্ড করে তাদেরকে আমি সঙ্গে সঙ্গেই ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট শুধু স্টার, যারা স্টার সেন্ড করে তারা নয়, আমার পেজে যারা আমার পোস্টে কমেন্ট করে আমি ধরে ধরে চেষ্টা করি সকলকে ধন্যবাদ জানাতে, এবং প্রত্যেকের পোস্টে আমি নিজস্ব একটা কমেন্ট রেখে আসার চেষ্টা করি। তো এটা তো আমি করিনি। আর রেকগনাইজ পোস্টও আমি করি। তো তাহলে আর কারোর কাছে কখনোই আমি কোনো কিছু বেক করিনি যে আমাকে স্টার দাও। ইনফ্যাক্ট আমি তো কারোর লাইভে যাওয়ার সময়ই পাই না, কারণ আমি টোটালি হাউস ওয়াইফ। একটা লাইভে যেতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে যেতে হয়, কারণ আমি একটা আসন পেলাম, তারপরে লাইভটা লিভ করলাম, এটা ঠিক দেখায় না, তাই না? লাইভটা এন্ড অব্দি থাকাটাই হচ্ছে সৌজন্য। আর সাধারণত একটা লাইভ মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা চলে। তো অত সময় তো থাকে না, সেজন্য আমি কারোর লাইভে যাই না, খুব একটা যেতে সময় পাই না, যা একেবারেই যাই না, যার জন্য আমার ফলোয়ার্সটা খুব ধীর গতিতে বাড়ছে বলতে পারো। তো আমি তো কারোর কাছে স্টার বেক করিনি, তাহলে এই তিনটের কোনোটাই আমি করিনি, তা সত্ত্বেও আমার স্টারটা ব্লক হয়েছে। তাহলে তখন আমি ভাবলাম হয়তো ফেসবুক কমিউনিটির কোনো রুলস আমি নিশ্চয়ই ব্রেক করেছি, যার জন্য পানিশমেন্ট হিসেবে আমার স্টার আইকনটাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো এবারে তাহলে কি উপায়? তো তাহলে স্টার ব্লক হয়ে গেলে সেটাকে কিভাবে ঠিক করা যায় সেই নিয়েও আমি প্রচুর ভিডিও দেখলাম, ইউটিউবেও দেখলাম, আমি ফেসবুকেও পেলাম। সেখানে একটা কমন কথা সবাই যেটা বলছে সেটা হচ্ছে যে ফেসবুক যদি স্টার আইকনটা নিয়ে নিয়ে থাকে, তাহলে নিজের থেকেই আবার সেটাকে ফেরত দিয়ে দেয়, কিন্তু সেটা সময় সাপেক্ষ। হতে পারে সেটা 1 মাস, হতে পারে সেটা 6 মাস, হতে পারে সেটা 1 বছরও, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কিন্তু ফেসবুকে যে কোনো সমস্যা হলে সেটাকে নাকি রিপোর্ট, ফেসবুক টিমের কাছে রিপোর্ট করা যায়। তো আমি তো সেটা জানতাম না। বিভিন্ন রকম ভিডিও ঘেটে, ইউটিউব থেকে বিভিন্ন রকম ভিডিও শুনে আমি একটা আইডিয়া পেলাম যে ফেসবুককে যে কোনো প্রবলেম হলে, শুধু স্টার নিয়ে নয়, যে কোনো কিছুর প্রবলেম হলে ফেসবুককে রিপোর্ট করা যায়। কিন্তু কোথায় করব সেটা হচ্ছে আমাদের যে 3 ডটে ক্লিক করলে
আমাদের সেটিংসটা আসে, সেটিংসে একদম নিচের দিকে তলার দিকে রিপোর্টে প্রবলেম বলে একটা জায়গা আছে। ওই রিপোর্টে প্রবলেমে ক্লিক করলে ওটা পেজটা খুলতে একটু সময় লাগে। পেজটা খুলে গেলে ওখানে পরপর পরপর সব দেওয়া থাকে, মানে তোমার পেজ না তোমার প্রোফাইল সেটা আগে বলতে হবে। তো আমার যেহেতু পেজ ছিল তাই আমি পেজে ক্লিক করেছিলাম। তারপর তোমার কি প্রবলেম, তো আমার যেহেতু স্টার প্রবলেম ছিল তাই আমি স্টারে ক্লিক করেছিলাম। সেখানে অনেক প্রবলেমের অপশন আছে, তো আমি স্টারে ক্লিক করেছিলাম। করার পরেই একটা পেজ ওপেন হয়ে যায় যেখানে একদম অ্যাপ্লিকেশন করার জন্য পুরো জায়গা করেই দেওয়া আছে, একদম পুরো বক্স করে জায়গা করে দেওয়া আছে। সেখানে তুমি তোমার প্রবলেমটা ফেসবুক টিমকে জানাতে পারো। তো আমার যেহেতু স্টার সংক্রান্ত প্রবলেম ছিল, তো আমি ফেসবুক টিমকে জানিয়েছিলাম যে আমার স্টার সেটআপটা আছে কিন্তু স্টার আইকনটা শো করছে না বলে আমার ফলোয়ার্সরা আমাকে স্টার গিফট করতে পারছে না। তো এই প্রবলেমটা তদন্ত করা হোক, দেখা হোক, এবং এই প্রবলেমটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে শর্ট আউট করে এই প্রবলেমটা রিজলভ করে দেওয়া হোক, ঠিকঠাক করে দেওয়া হোক। তো এই মর্মে আমি ফেসবুক টিমকে অ্যাপ্লিকেশনটা করি। অ্যাপ্লিকেশনটা করার পরে কিছুক্ষণ পরেই ফেসবুক টিম থেকে আমার কাছে দুটো স্ক্রিনশট চাওয়া হয়। একটা হচ্ছে আগে যে আমি স্টার পেয়েছি তার একটা স্ক্রিনশট, আর এখন যে বর্তমানে আমি স্টার পাচ্ছি না তার একটা স্ক্রিনশট। তো দুটোই আমি ফেসবুক টিমকে পাঠাই। পাঠানোর পরে কিছুক্ষণ পরে ফেসবুক টিম যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে বলে আমাকে একটা নোটিফিকেশন দেয়। তো এইটা করে নেবার পরে আমার মনে একটু শান্তি হয় যে যাই হোক আমি আমার সমস্যাটা ফেসবুক টিমকে জানাতে পেরেছি। কিন্তু তারপরেও আমি ভাবছিলাম কি জানি এটার কোনো সমস্যার সমাধান হবে কিনা। হ্যাঁ, কিন্তু মন তো খারাপ লাগেই, কেননা একটা সেটআপ পাওয়ার জন্য আমাদেরকে অনেকটা সময় ফেসবুকে ব্যয় করতে হয়, তবে একটা সেটআপ পাওয়া যায়। তো সেটআপটা আছে অথচ সেটা ইউজ হচ্ছে না, তো মনটা তো একটু খারাপ হয়েই ছিল ন্যাচারালি। তো যাই হোক, তবে আমি কাজ বন্ধ করিনি। যেভাবে আমি রেগুলার পোস্ট করি, অন্যের পোস্টে কমেন্টস করি, রিপ্লাই কমেন্টস করি, সেগুলো সবই আমি করে যাচ্ছিলাম। তো তারপর দেখলাম যে ঠিক ওই আমার রিপোর্টটা করার ঠিক 4 দিন পরে, হ্যাঁ, আমার স্টার সেটআপটা আমাকে ফিরিয়ে দেওয়া হয়, স্টার আইকনটা ফিরিয়ে দেওয়া হয়। তো যেদিনই ফিরিয়ে দেওয়া হয়েছে সেদিনই আমি অনেকেই আমাকে স্টার গিফট করেছেন। তো খুব ভালো লেগেছে আমার সেটা, যে হ্যাঁ আমার আমি ফিরে পেয়েছি সেটা আবার। তো এর এর থেকে কি হলো, আমার ফেসবুক সম্পর্কে মানে ধারণাটা অনেকটা পরিবর্তন হয়ে গেল, বিশ্বাসটা অনেক দ্বিগুণ বেড়ে গেল যে না, ফেসবুক টিম কিন্তু কাজ করছে। হুম। তো আমার এতগুলো কথা আজকে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নতুনদের জন্য, যারা আমার থেকেও পরে কাজ শুরু করেছো, একদম নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছো, তাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো সমস্যা, শুধু স্টার নিয়ে নয়, ফেসবুকে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে দেন অ্যান্ড দেয়ার সময় নষ্ট না করে রিপোর্টে প্রবলেমে গিয়ে ফেসবুক টিমকে একটা প্রবলেম তোমরা করে দিও। তাতে করে কি হবে, তোমাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমি ভাবতে পারিনি যে 4 দিনে আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো হয়েছে, সেই জন্য এই অভিজ্ঞতাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নতুনদের নিশ্চয়ই খুব উপকার হবে। তো তোমরা প্রবলেম হলেই তোমরা হচ্ছে রিপোর্ট করো ফেসবুক টিমকে, এটাই। আর আর বলবো যে ধন্যবাদ ফেসবুক টিম, ধন্যবাদ হচ্ছে মেটা, হ্যাঁ, এবং ধন্যবাদ আমার সমস্ত ফলোয়ার্সকে, নন ফলোয়ার্সকে, যারা রেগুলার আমাকে সাপোর্ট করে চলেছো। এভাবেই ভালোবাসা বজায় রেখো, এভাবেই পাশে থেকো সবাই। আমরা সবাই একে অপরের পাশে থেকেই কিন্তু এগিয়ে যেতে পারবো। এই প্ল্যাটফর্মটা এমনই, একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু কেউ এগোতে পারবো না। তো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব। তা হ্যাঁ, এইটুকুই, আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু শেয়ার করো, সেভ করে রেখে দিও। এই ধরনের প্রবলেম হলে কিভাবে সলভ করবে, সেটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।